এখন যে পদ্ধতি আজকে লতিফ সরকার দিয়ে যাইতেছে প্রতিদিন প্রোগ্রাম, মানে আমি এই করি যেমন তেমন দেওয়ার কিন্তু মাপ আছে। মুরগি যে ডিমটা পারছে কি ছোট্ট একটা ডিম পারছে, ও না বুঝে যেটা ঠেলাটা কতখানি। প্রশ্ন আসলে তো করা যায় না, যেটা জানতে চেয়েছিলাম। মীমাংসাও সুন্দর দিয়েছেন, জানতে যতটুকু চেয়েছি তার চেয়েও সুন্দর পেয়েছি, বেশি পেয়েছি। এজন্য ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না আমার বাবাজিকে। হ্যাঁ, এবার আসলে এক কথা নিয়ে তো আর বেশিক্ষণ জাতাজাতি করা যায় না, তারপরেও এসে যায়। সেটা হলো, আমি তোমাকে প্রতিপক্ষ ভাবি না, সৃষ্টি থেকেই তুমি প্রতিপক্ষ হয়ে গেছো। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন তার মোহাম্মদী নূর। এই নূরকে সৃষ্টি করে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম। আচ্ছা বাজান, আপনার সাথে যদি আমার চিনা জানা না থাকে, দেখা সাক্ষাৎ না থাকে, আপনি হঠাৎ যদি আয়সা বলেন আপনি কি রুমা সরকার, তা আমি হ্যাঁ কোয়ার আগে বলবো আসলে আমি তো আপনাকে চিনতে পারলাম না, এরকম একটা নাকি? হ্যাঁ, যে পবিত্র নূর আল্লাহ সৃষ্টি করেছে, আমার বাজান বললেন সে নূর বলেছে আনা আনা আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। তো মূলত নূর কি এতটা বেয়াদব হতে পারে? আল্লাহকে বলবে তুমি তোমার আমি আমার, এটা কি নূর কি বলতে পারে আল্লাহকে? নূর বলে আনতা না, আমি তো আপনাকে চিনি না। নূরের খাবার বন্ধ করে দিছে, আহার বন্ধ করে দিছে। এবার নূর স্বীকার করলো, ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। আচ্ছা, সৃষ্টিতেই যদি এরকম ভেজাল বাজে, সমাধানটা তো সৃষ্টিতেই হয়ে গেছে। স্বীকার করছে না, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। সমাধান তো ওইখানে পেঁচে অতদিন থাকবো কে নাকি? ওখানে স্বীকার করছে না নূর, তুমি তো আমার প্রভু। উনি বলতেছে আলাস্তু বিরাব্বিকুম, নূর বলে ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। কিন্তু মতো হয়েই গেছে, এখানে আর প্রতিপক্ষ থাকে? যুদ্ধ করতে এসে যদি ঢাল তলোয়ার নামায় দেয় তার যুদ্ধ থাকে? তাহলে আর এত ভেজাল ওই বুকে। যাই হোক, দাতা এবার গ্রহিতা, যে দেয়, যে সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত, সে আজকে আমার কাছে চাই নাকি চাই নাই? তুমি বলো, তোমার এই আমার হাত দিয়ে মাপলে আড়াই হাত, এবার তোমার হাত দিয়ে তুমি 3.5 হাত। পৃথিবীতে মানুষ তো আল্লাহ একরকম বানায় নাই নাকি? কেউ রে বেশি লম্বা বানাই লাইছে, কেউ রে একটু বেশি খাটো বানাইছে। আল্লাহ বাঁচাইছে আমি যে বাউন পিরই নেই, একটা জায়গা আছি তো। তো যাক, আমি আমার হাতের যদি 3.5 হাত হই, এই 3.5 হাত দেহর মধ্যে তোমার জীব দেহ, এই দেহের মধ্যে কোনটা, এবং এই জীব দেহের ওজন কি? এখন আমি বলবো বাজান, মূলত এই জীব তো 5 প্রকার। আপনি কোন জীবের কথা বলছেন এটাও তো আমি বুঝতে পারি নাকি? জীব 5 প্রকার না কি? জীব তো 5 প্রকার। তো এই 5 প্রকার জীবের মধ্যে আপনি কোন জীবের কথা কইছেন বাজান আমি তো জানি না।
যাই হোক, তারপরও প্রশ্ন যেহেতু করছে না, আমি আমার মতো একটা দিয়ে দেখি। আগে গান হোক। ওরে হাল সে বেহাল দিনের কাঙা বানাইলাই আমারে। একটু লক্ষ্য করবেন, এই গানগুলি কিন্তু আমার না, এগুলো সাধকদের কালাম। এটা আমাদের মতন সাধারণ জায়গায় বসে তারা কখনোই লিপিবদ্ধ করে না। তাই সাধক কি বলে সেদিকে একটু লক্ষ্য করবেন আপনারা। ওরে হাল সে বেহাল দিনের কাঙা বানাইলাই আমারে, কি অপরাধ করছি দয়াল তোমার দরবারে, কি অপরাধ করছি দয়াল তোমার দরবারে। হাল সে বেহাল দিনের কাঙা বানাইলাই আমারে, হাল সে বেহাল দিনের কাঙা বানাইলাই আমারে, কি অপরাধ করছি বাজান তোমার দরবারে, কি অপরাধ করছি বাজান তোমার দরবারে।
আসেন তোমার দরবার। গানটা আগে শেষ করলাম। আমার বাজান একটু আগে একটি আক্ষেপ আপনাদের মাঝে প্রকাশ করেছিল মাননীয় আমার মা জননী মমতাজ বেগম, তার মাধ্যমে এই বিষয়টা প্রকাশ করেছে। সেটা কিছু শিল্পী বৃন্দকে নিয়ে, যেমন যাত্রার কিছু শিল্পী এসে আমাদের বাউল জগতের মধ্যে এসে তারা নিজেদেরকে দাবি করে আমরাও বাউল। মূলত আদৌ তারা বাউল নয়। কেন নয়? কারণ যারা এ পর্যন্ত আগের যারা প্রবীণ যত বাউলরা চলে গেছে, আর যারা মূলত এই বাউল গানের মধ্যে এখনো আছে, তাদের দ্বারা কোনো অশ্লীল কাজ হয় না। সময় আছে। কারণ বাউল যারা, তারা সর্বক্ষণ কুরআন হাদিস নিয়েই তারা ব্যস্ত, আত্মদর্শন নিয়েই তারা ব্যস্ত। তারা মানুষের ক্ষতি করার চিন্তাই তো তাদের মাথার মধ্যে নেই। কি তো এই আক্ষেপটা করেছে। আচ্ছা, এটা কিন্তু মোটামুটি একটা কিয়ামতের চাইতে কম না। এত কিছু দুনিয়ার মধ্যে ঘটে, এত খারাপ কাজ হইতেছে। আমি একটা কথা বলবো আজকে, সেটা হইলো বাজান, আপনি তেইলার মাথায় তেল দেন, আর আপনি হইলো শক্তের ভক্ত, নরমের হইলে জম। কথা সত্য। জোরে বাড়ি মার। কম নিবি? হ্যাঁ, শক্তের ভক্ত, নরমের জম না। কত মানুষ মাইরে খাইতেছে, এই দেশে পিস্তল নিয়ে ঘুরতেছে অপ্রয়োজনে। একটা মানুষ অন্যায় করে না, তারপরে মাইরে খাইতেছে, এরপরও তাদের শক্তি কিন্তু কমে না। কেন কাছে আপনি ধরা খাওয়া না করো? কি কি করে পরম? পরম কি দেখে না? যে সব দেখে, যে সব শুনে, যে সব জানে, তার কাছে অজানা কিছুই নাই। আমি কে? আমি যেটা বলি এটাও যেমনি শুনে, আমি না বললেও উনি সব শুনে। সব দেখে, সব শুন না, আপনি চোখ বন্ধ করে থাকেন, এর মধ্যে আপনার কোনো দোষ নাই। আমি প্রশ্ন করেছিলাম, পরম আপনি কি ধর্মের পক্ষে না বিপক্ষে? আপনি গান একটা গাইছেন, গানের মধ্যে বলছেন কি, দেখবা যদি রং সুরত অবিকল সে তোমারই মতো, তোমার সাথে অবিরত চলাফেরা করে, ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া সে অচল হয়ে পড়ো। তাহলে আমার কুলার দান খায় আপনি লুতা লুতা, সেটা এরকম না? ওই গৃহস্থের হইলো গোলাপর দান, ইন্দুর হইলো খাইব আর পেট। আল্লাহ মাফ করুক, আমি আমার পরম বই না। না, আমার কঠিন কোয়ার দরকার নাই, আমার যেটুকু কোয়ার আমি একটু কই। আমি শুধু এতটুকু বলবো, আমাকে ছাড়া যদি আপনি অচল হয়ে থাকেন, আপনি নত হয়ে কথা কইবেন, আপনারা তো পাওয়ার থাকবো, তাই না? বাহাদুরির পর নাকি? হ্যাঁ, মানুষ ছাড়া। আমার মাই গাইছে, এই ক্যাসেটের নাম হলো মুর্শিদের তালিম। কি মা ঠিক আছে না? মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আমি না থাকলে যদি আপনার দলিল না থাকে, তো আপনার দামটা কি? দর্পণের মধ্যে নেহার করতে বলছে। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমনি নিজের সুরত দেখা যায় না, তেমনি একজন গুরু ব্যতীত নিজেকে নিজের কোনোদিন কিনা যায় না। সব তো আমার গুরুই জানে। আপনি কি, আপনার শক্তিটা কি? এখানে বড় করে আজকে যে দলের নামে উরুস হচ্ছে, দল মধুজান,
ওনার এখানে সুরত আছে, কিন্তু উনি কি আছে? হ্যাঁ, তো জীবের হইলো কায়া, জীবের একটা ছবি, জীবের একটা বডি, কাজকার পরমে সব আপনি করান, খালি দোষ দেন জীবের। জীব 5 প্রকার, স্থূল জীব, তটস্থ জীব, আরেকটা হলো বদ্ধ জীব, আরেকটা হলো মুক্ত জীব, আরেকটা হলো সূক্ষ্ম জীব। এই 5টি জীব, এই 5 জীবের মধ্যে আমার বাজান আমার কোন জীবের ওজনের কথা কইছে এটা একটু বললে আমার কইছে। দর্শন থেকে বলবা মা, যদি দর্শন থেকে না বলো তাহলে কিন্তু এই জবাব আমি নিব না, বলছে না? আপনি কোন দর্শনে চান আমি ঠিক ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। অধম পাঞ্জুবাই সারে কান্দে কান্দে বইয়া ধরে আই রে বাজা আমার পরম, আমার আল্লাহ, আমার স্রষ্টা এত 70,000 ফেরেশতা, তার মধ্যে মকরম আবেদ যিনি 9 লক্ষ বছর ইবাদত করেছেন। লক্ষ্য করবেন এই 70,000 ফেরেশতা আপনার জন্য ইবাদতের জন্য কোথাও কমতি ছিল না। 70,000 ফেরেশতা বলেছে আল্লাহ তোমার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, তোমার আবার আদম তৈরি করতে হইব কেন? আপনি তো ফেরেশতার কথা শুনেন নাই, আসলেই তো এটা তো আমারও প্রশ্ন জাগে। 70,000 ফেরেশতা আপনার না করলো, তারাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট, এরপরও আপনি জীব সৃষ্টি করছেন, এর জন্য আপনার লাভটা কি একটু বলবেন? দয়ার সাগর যদি দয়া করে, রূপচাঁদ আমার দয়ার সাগর যদি দয়া করে, করছি দয়াল তোমার দরবারে, করছি দয়াল তোমার দরবারে। আলসে বেহাল দিলের কাঙা করছি দয়াল তোমার দরবারে, করছি দয়াল তোমার দরবারে, করছি দয়াল তোমার দরবারে। না ওই দরজা খুলছে পরে জিজ্ঞেস করছে, পরে কয় তোমরা এরা কারা? কয় আমরাই। কয় কারা তোমরা? কয় ভাই বোন? কয় 9 জন। ওরা কি কইব, ব্যাকুল হয়ে গেছে যে আমরা স্লোগান দিতেছি 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, এনে 9টা এই করে। কয় তো তোমার আব্বা কি করে? কোলায় ফাট করে জবাব দেয়, কয় এই করে। আমি রাজনীতি ফাজনীতি যাই করতেছি, নিজে গান বাজনা গায়ে একটু কামাই টামাই করে এগুলো খরচ মরচ করি, মানুষের পিছনে খরচ করি, সেবামূলক প্রতিষ্ঠান করি, হাসপাতাল করি। এখন যে পদ্ধতি আজকে লতিফ সরকার দিয়ে যাইতেছে প্রতিদিন প্রোগ্রাম, মানে আমি এই করি। 3 দিনই কুলান যায় না, 3 দিনে আমি সে বুঝি। হ্যাঁ, মুরগি যে ডিমটা পারছে, কি ছোট্ট একটা ডিম পারছে, ও না বুঝে যে এটা ঠেলাটা কতখানি। চিন্তা করে কি পদ্ধতি এসে দিচ্ছে। আপনি ফাট করে বইয়া গেলেন কেন? 2টা গান গায়ে বসেন, পরে গাইব, কি করেন? এরপর আমি আইতেছি, অসুবিধা নেই।
তুমি শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে এ ভ্রমাণ্ড কাগজ এ ভ্রমাণ্ড কাগজ শোভনে करे कोई करे बा कोई सुने बा कोई करे बा कोई जारे बा कोई सुने बा कोई আমি তোমার হইবা না হই অবকাশ নাই দিনে রাতে পরিশ্রম হয় খাতে খাতে অবকাশ নাই দিনে রাতে পরিশ্রম হয় খাতে খাতে ধরতে গেলে পাই না ধরতে গেলে পাই না ধরতে
কেঁদে বলে লীলানিত্য কৌতূহলে মনমোহন কেঁদে বলে লীলানিত্য কৌতূহলে লীলানিত্য এক হইলে আমরা দুইজন গান করছি লতিফ সরকার আসছে সে আমাদের সম্মানের মানুষ স্নেহের মানুষ এটা রুম আর যা আমারও তা বইছে আবার মাঝখানে কইতেছে এই দিক দিয়ে একটু বেশি এই দিকে কম এই দিক দিয়ে একটু কাছে ওই দিকে নিচে দাদা ভাই আমি ওইটা মানতে পারলাম না এটা আমি মানতে পারলাম না জুইতের যেটা এটা নিজে লয়ে ঘুরবেন জুইতেরটা নিজে লইছেন না আবার কইতেছে আপনার পক্ষে একজনকে দিয়ে গেলাম পরমের পক্ষে কেউ থাকে না সরকার পরম একক সত্তা আমার পক্ষে কেউ লাগবো না যারে আমার পক্ষে দিচ্ছেন তারেও আপনাদের পক্ষে দিলাম তারাও দিলাম যান এই কি করেন আস্তে একটি ঘটনা শুনলাম চমৎকার আল্লাহ যে কি পারে প্রমাণ লতিফ সরকার নিজেই দিল আমি কি করব মরিয়ম রে বিনা বাবায় সন্তান দিল মরিয়ম রে বিনা বাবায় সন্তান দিল পিতা লাগে নাই সন্তান আসছে আল্লাহ কি পারে দেখেন কলঙ্ক দিছে এই কলঙ্ক দেওয়ার পরে 3 দিনের বাচ্চা মায়ের কোলে থাইকা 3 দিনের বাচ্চা যারে যখন কলঙ্ক দিল মায়ের কলঙ্ক মুক্ত করছে 3 দিনের বাচ্চা আইসা কথা বলে 3 দিনের বাচ্চা জবান খুলে বলেছে আল্লাহর চাওয়ায় আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে আমি আমার মায়ের গর্ভে এসেছি আমি আল্লাহর নবী তখন বিশ্বাস করেছে যে সত্যি ঈসা নবী আল্লাহর নবী না হলে 3 দিনের মানুষে কথা বলতে পারে না প্রমাণ দিয়ে দিল জাকারিয়ারে ধরছে তোর উপরে এত অপবাদ রক্ষা করার মালিক আমিই ছিলাম আমি তোরে রক্ষা করতে পারতাম তুই রক্ষা আমার কাছে না চাইয়া সাহায্য চাইছিল গাছের কাছে আমি দেখি তোরে গাছে কেমনে বাঁচায় গাছের ভিতরে ঢুকে গেছে পিছন দিয়ে জামাটা একটু বাইর হওয়া ছিল শয়তান দিছে প্রলোভন যে এখানে ঢুকছে আইয়া জাকারিয়া নবী গাছটারে ছিঁড়ে ফেললো এখন ব্যথায় যে ছটফট করব এই শক্তিও জাকারিয়ার ছিল না বলা হয়েছে হু বলা যাবে না আল্লাহ কয় ব্যথা পাইলে যে চিৎকার করে এইটাও করা যাবে না যদি করো নবুয়তি দরজার থেকে তোমার নাম কাটা যাবে সরকার এগুলি আল্লাহ পারে গন্ধমের একটা কথা শুনছি এটা রোমান গন্ধমের কথা
যদি আমরা বলি তুমি যদি আমারে বাবা বলো বা বাবার মতো সম্মান করো, আমি বলি রুমা তুমি এই কাজটা করতে পারবে, এই কাজটা করতে পারবে না, এই কাজটা করতে পারবে, এইটা করতে পারবে না। আচ্ছা, যে কাজটা আমি নিষেধ করছি সে যদি এই কাজটা করে, তারপরে কি তারে সন্তান বলা যায়? আপনাদের কাছে বিচার। তারে সন্তান বলা, গন্ধম খাওয়ার কথা নিষেধ করা হয়েছে, সব কিছু করো, সমস্ত বেহেশত তোমার, তুমি ভোগ করার যা সেটা তুমি করতে পারো, কিন্তু এই গাছটার ধারে কাছেও তুমি যাইও না। আল্লাহ নিষেধ দিছে তারে, তারপরেও নিষেধ অমান্য করছে, অমান্য কইরা সে গন্ধম খাইছে। হুকুম যে অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? তুমি একটু কইবা এই কি করলে, কোন কর্মের ফলে, কোন কর্ম সাধিলে তোমার এই গন্ধম খাওয়ার অপরাধ থেকে তুমি মুক্তি লাভ করতে পারো, এই ব্যাপারটা জিবে। আর কোনো কথা তোমারে বললাম না। তবে আমাদের মাননীয় এমপি মহোদয়, দুইটা গান শুনবার আমি 200 কিলোমিটার গাড়ি দৌড়াই আইছি। আমি বলি আপনাদের, আমি বলি টাকার বিষয় না, উনি আইলাইনে 50,000 টাকা দিব, এই টাকা না, বহু টাকা বাংলাদেশে গান করলে বহুত পাওয়া যায়। এই যে গান করতাম আগে, যখন গান হইতো আপনাদের বলি, আমি গানের তারিখটা পাইলে পাগল হয়ে যেতাম যে সময়টা কবে আসবে, কোন সময়। তার কারণ হলো কয়টা গান গান শোনার জন্য। তার গলাটার মধ্যে ঈশ্বর একটা জিনিস দিছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কয়টা গান আমরা একটু, এক দুইটা গান আমরা একটু শুনতে চাই। এটা একটু আগের ঢঙে, আগের ঢঙে যে বাউল গানটা শুনতাম, যে বাউল গানটা করতাম, যে ঢঙে, এই ঢঙে একটা গান। উনি অনেক গান করে, অনেক কনসার্ট করে, আমার আশপাশে যায়, আমি কিন্তু আবার এইগুলি শুনতে যাই না। তো এই বাড়ি ছাড়া আর বাসা ছাড়া গান শোনার কোনো সুযোগ আমাদের নাই। আমরা এক দুইটা গান একটু শুনবো, খোদাই আমাদের কষ্ট দিন। আর না আস্তে আস্তে আমার একটু ঝামেলা আছে, এটা শেষ করে ফেলতে হবে একটু সময়ে, এই 4-5 মিনিট সময় এটা শেষ করে দিব। কম কথা করবে নাই আমি। আস্তে রোমার একটি বিষয়, তোমার যেই ছিল এগুলি মোটামুটি শেষ। তুমি কর্ম স্রষ্টা যদি তোমার থাকে, পরম যদি তোমার থাকে, তুমি যদি বান্দা হয়ে থাকো, বান্দার চিন্তা খেয়াল রাখতে হবে। তুমি একটি বিষয় একটু মাথায় রাখো, এখন তোমার উপরে না, তোমার লগে যে আরেকজনকে দিছি হেন আমার একটু কথা আছে। জীব পরম গান দেওয়া হয়েছে, স্রষ্টা একক সত্তা, আর জীব সত্তা, জীবের একটা সত্তা আছে। গরু, ঘোড়া, ভেড়া, বকরি যা আছে সবই জীবের মধ্যে পড়ে, মানুষও জীব। সবই যদি জীবের মধ্যে পড়ে, মানুষও জীব। এই দুইটা প্রকারের মধ্যে এই মানুষের যে প্রকারটা, আমরা জীব না হয়ে, একজন মানুষ জীব না হয়ে মানুষে রূপান্তরিত হতে পারবে সে কি করলে? স্থূল, তটস্থ, বদ্ধ, মুক্ত, সূক্ষ্ম 5 প্রকার জীব। এই 5 প্রকার জীবের মধ্যে এটা কিন্তু জীব একটাই, কর্ম কইরা 5ম শ্রেণী পর্যন্ত গেছে, পড়াশোনা কইরা ক্লাস 5-এ পাস করতে হবে। না হলে আপনি পড়াশোনা না করলে, পরীক্ষা না দিলে, পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনি উপরের ক্লাস ডিঙাইতে পারবেন না। এই যে 5 প্রকার জীব, কোন প্রকার জীবের কর্ম কি, এইগুলি একটু ফয়সালা করতে হবে। রুমা গাইলেও করবো, আমাদের মাননীয় এমপি মহোদয় উনি যেহেতু গান করবেন, খালি হাতে কেমনে গান, আবার খালি হাতে কেমনে হইব? দুইটা কথা কওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিলাম। এরপরে 2টা বিচ্ছেদ গান শুনবই আগের কায়দায়। আপনারা আছেন তো নাকি? আমার একটু কাজ আছে, কাজটা আমি 3-4 মিনিটে সেরে লাই। আমার পরমের পক্ষের কিছু উপদেশ আছে, এটা উপদেশ আমার জীবের তরে রইল, এটা আমার পরমের দায়িত্ব। এই ছোট লতা মানার করটা লাগাও।
এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে, অপারয় অদ্ভুত অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে, ভেঙে যাইত জগৎ করে বিশৃঙ্খলে। জগৎ করে বিশৃঙ্খলে সুশৃঙ্খলে পিতা চলিত। এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব পরমের করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে। নিশ্চয়ই স্রষ্টা করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দে মায়ের স্তনে, দুগ্ধতে মায়ের স্তনে হবে বলে জীবের জীবন ধারণ। এই যে বিশ্ব করিয়া সৃষ্টি জীবের লাগিয়া ধরে ধরে কত জিনিস করেছে সৃজন। সৃষ্টি করিয়া সৃষ্টি জীবের লাগিয়া ধরে ধরে কত জিনিস করেছে সৃজন। যখন যাহা চাও হাতে হাতে পাও, মানুষ যখন যাহা চাও হাতে হাতে পাও, অবিশ্বাস করার তারে নাই কোনো কারণ। এই যে বিশ্ব তুমি ধর্মের পক্ষে না ধর্মের পক্ষে, ধর্মের পক্ষেও না ও ধর্মের পক্ষেও না, কেননা আল্লাহর জন্য ধর্ম না, পরমের জন্য ধর্ম না, ধর্ম মানুষের জন্য। পক্ষ বিপক্ষ সেটা নির্ভর করে মানুষের উপরে, পরমের উপরে নয়। কিন্তু শাস্ত্রে বলা আছে ধী প্রত্যয় ধাতু হতে ধর্ম শব্দের উৎপত্তি। যে যাহা ধারণ করিলে উন্নতি সাধন হয় তারই নাম ধর্ম। এখন কোনটা ধরবা সেটা তো আর জ্ঞানের উপরে নির্ভর করে। এই চাওয়া স্রষ্টার কাছে চাইলে কোনো লাভ নেই। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি
এই সব সমুদয় বিধাতার বিধি অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি এসব সমুদয় বিধাতার বিধি এই সব উপায় না থাকিত যদি এই সব উপায় না থাকিত যদি কত ভাবে মানুষের হইত মরণ এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব আসলে জোরে আসছে, বৃষ্টি আসতেছিল, এই জন্য আমি ভিতরে গেছিলাম। আমাদের কালকেও প্রোগ্রাম আছে। আসলে যে দুইজন আসলে জোরে আসছে। আমাদের কালকে সকল শিল্পীরা গান করবে, যারা যারা মধুর মেলায় আসে আপনারা যতক্ষণ গান শুনেন ততক্ষণ। পাশাপাশি আবার রূপবান গীতি নৃত্য, মানে একটা ড্রামা সাথে গীতি নৃত্য রূপবান বলে ডিজিটাল রূপবান, এটাও ঢাকা থেকে আসবে। প্রায় 50 জনের মতো অভিনেতা অভিনেত্রী এর মধ্যে অভিনয় করবে, গান হবে। তো সেটাও দেখার আমন্ত্রণ রইল। আমরা সন্ধ্যার পরপরই গীতি নৃত্য রূপবানটা হবে, আপনারা আসবেন। আসলেও বৃষ্টি জোরে আসছে, আমাদের গান গাওয়ার ইচ্ছা ছিল। আর রুমাও ভালো ভালো দু একটা বিচ্ছেদ গান, ভাব গান শোনাবে, কিন্তু এই অবস্থায় তো আসলে গান গাওয়াটা মুশকিল। মিক্সারে পানি পড়ে? তুমি কি মাঝখানে না না সাইডে? মাঝখানে আছে, এই সাইডটা পানি আসতেছে, তো প্রবলেমে লিক আছে। ও লিক আছে না, কারণ মাঝখানে তোমার ইয়ে দেয়া ছিল, ত্রিপল দেয়া ছিল, তারপরে তো স্টেজেও তো ত্রিপল দেওয়া, লিক আছে। না জাকির বেলাটা জামা আপনারা একটু চাইবে চাইবে বসেন তাহলে। যাবেন না আপনারা? না, আমার একটু জিদ উঠতেছিল লতিফ সরকারের উপরে। আবার চিন্তা করলাম না, আমি তো আজকে হোস্ট, বাড়িতে দাওয়াত দিয়েই না, ওনারে কেমনে রাগারাগি করি, নাহলে কিন্তু এমনি অনেক পুরনো রাগ টাকা আছে আমার। আমি তো এক সময় পালা গান গাইতাম না, এই ওনারা বুদ্ধি করে কয়েকজন শিল্পী, এই লতিফ সরকার, কাজল দেওয়ান, আবু সরকার, মানে তৎকালীন সময়ে যারা আমার সাথে গাইতো আর কি, মানে ইচ্ছা কইরা মানে এমন এমন পেস মারতো, মানে আমি যাতে হাইরা যাই, আমি যাতে না পারি, এরকম ঝামেলা করতো। এই ঝামেলা দেখতে দেখতে বুঝছেন দাদা, আপনার লগে কখনো এই ঝামেলা হয় নাই আমার, না আপনার সাথে সবসময় ভালো গান হয়েছে, কিন্তু এদের সাথে এই ঝামেলা দেখতে দেখতে পরে এই গান ছাইরেই দিছি আমি। সেই রাগটা তো আমার রয়ে গেছে, কিন্তু এখনো আজকেও এসে সেই ঝামেলা কিন্তু শুরু করছে। আমি হইলাম ভাই তোমাকে দাওয়াত দিয়ে আনছি, তাই না? তোমরা যা পারবা গাও, কথা কও, শুনি আমরা একটু। আমারে পেছানোর দরকারটা কি তার, এটা বলতো। তারা কইতেছে আমি রুমার দিকে একটু বেশি ঝুঁকে আছি, মানে উনি আর কি ওই দিকেই গা বেশে,
আবার ওইদিকে পরমের পক্ষে কয় যে এটা মমতাজ বেগমই গাইব, কোন তো দেখি। আল্লাহ, এর জন্য তো এই আল্লাহর গজবটা দিচ্ছে। আচ্ছা, এদিকে পানি আসছে। পরম রে অপমান করতে চাইছিল আর কি। তো যাই হোক, পরম আবার শক্ত পরম, কই লাগবো না, আপনারা পারলে ৩-৪ জন এক লগে থাকেন, তাও আমার কোনো অসুবিধা হইব না। একেবারে শক্ত পরম, তার কিছুই লাগে না। মাঝখান দিয়ে আসছিল কোনটা? ও, এই জায়গা পারি না। প্যানেল তো বিজা দিতেছে, প্যানেল একটা গান গায়ে শেষ করে দেয়। হ্যালো, এই মিউজিক কি সব বন্ধ করে দিছো? এগুলা মিউজিকের সাউন্ড বন্ধ করে দিছো নাকি? শুনি না তো। আচ্ছা, 2 দিন ধরে খালি হারমোনিয়ার সাউন্ড দিছাই, তোমরা এই সমস্যাটা এখানে সেটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, একটু হারমোনিয়ার সাউন্ডটা না বাড়াইলে আসলে তো হয় না। ওরে তোমায় এমন সুসাজ যে জন সাজা, পরে মায়ার কুহকে নাচি নিলে তাহা। গরমের পক্ষে কামনা দিছো কি লিগে আমাদের লতিফ সরকার? সেজেছ যে সাজ পরিবেশে নইলে পাবে না বিচারের সময়। সেজেছ যে সাজ পরিবেশে নইলে পাবে না বিচারের সময়। সেজেছ যে অনেক কথা জীব পরম নিয়ে আপনারা সারা রাত শুনলেন। বলে আল্লাহ তুমি সব করো, তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করাইলে সেই দায় দায়িত্ব কেন আমাকে দাও? তুমি ছাড়া তো আমি কিছু করতে পারি না। একদিকে মানে আর একদিকে আল্লাহকে প্রশ্নের সম্মুখীন করে তাকে দোষী করার চিন্তা ভাবনা করে। এখানে দাঁড়িয়ে সাধক বলেছে, সৃষ্টিকর্তা বলে যে আমি 18,000 মাকলুকাত সৃষ্টি করেছি বটে, কিন্তু 18,000 মাকলুকাতের মধ্যে মানুষকে দিয়েছি শ্রেষ্ঠত্ব। এই মানুষকে দিয়েছি একটা ইচ্ছা শক্তি, মানুষকে দিয়েছি জ্ঞান, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা।
তোমাকে যা দিয়েছি সৃষ্টির ফেরেশতা কেন, আর যা কিছু আছে আমি কাউকেই তা দেই নাই। সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তোমায় এমনও সুসাজ যে জন্য সাজায়, করে মায়ার কোহাকে তুমি নাচি নিলে তাহায়। মানুষের মতো সবকিছুই আল্লাহ আমাকে দিল, তোমাকে দিল, কিন্তু তুমি সেই মানুষের কাজ না করে তুমি এমন ভাবে কাজ করলা, এমন ভাবে চলাফেরা করলা, এমন ভাবে তুমি কথা বললা, এমন ব্যবহার করলা, তোমাকে তোমার আরেকজন মানুষই বলতে বাধ্য হইল ও মানুষ না, শালার কুকুরের চাইতেও খারাপ। কি বলে না? শালার ব্যবহার মানুষ তো না, একেবারে একটা জানোয়ার। কি বলে না? তাইলে কি সে আর মানুষের কাতারে থাকতে পারবে? কাল হাসরের মাঠে তার দাঁড়াইতেও হবে যায় কুকুরের কাতারে, জানোয়ারের কাতারে, পশুর কাতারে। দোষটা কার? এইখানে বিবেক বিবেচনা করলেই বোঝা যাবে। তাই তুমি এখানে কয়েকটা মেছাল দিয়ে দিয়েছে। চাপরাশি সেজে তুমি পাহারাই না দিলে, সাজেরই গৌরব বলো কি রাখিলে, মরিব সংসারে ঠেকিবে বিচারে, তোমার এই চাকুরি রাখাই হইবে তা। মৌলবি সেজে যদি কোরআনি না বুঝে, সাজের মৌলবি আসে না কাজে। মৌলবি সেজে যদি কোরআনি না বুঝে, আসে না কাজে। সাজিয়া আলেম কেহ হইলে জানে, সাজিয়া আলেম কেহ হইলে জানে, জান্নাতের তো করিবে গোনায়, সেজে সেজে সাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়। সেজে তোজে সাজ করিও সে কাজ, নইলে পাবে বিচারের সময়। সেজে তোজে সাজ করিও সে কাজ, নইলে পাবে বিচারের সময়। সেজে তোজে সাজ। মৌলবী, মৌলানা, আলেম যাই বলি না কেন, তোমাকে যে বেশটা তুমি ধরেছো সেই কাজ না করে তুমি যদি মসজিদের ভিতরে যা করার দরকার, মাদ্রাসার মধ্যে যা করার দরকার সেই দায়িত্ব পালন না করে তুমি যদি ওই নুসরাতের মতো ঘটনা ঘটাইয়া দাও দাদা, তাহলে কি বিচার হবে না? এই জগতে মানুষই তো তোমার বিচার করবে। বিদ্যুৎ আছে এর লিগে আল্লাহ জিদ করে দিতেছে আরো বেশি করে। রশিদ কান্দে প্রভুর নিকটে, এ সাজের বিকাশ আমাদের হাতে দেওয়া। রশিদ কান্দে প্রভুর নিকটে, এ সাজের বিকাশ আমাদের হাতে, আমি করি কি উপায় দয়া, দেখো রাঙা পা, করি কি উপায় দয়া, দেখো রাঙা পা, করি কি উপায়, আমি করি কি উপায় দয়া, দেখো রাঙা পা, এই মায়া তোকে বাঁচাবে আমায় তুমি, সেজে তোকে সাথে যদি রয়েছ আমাকে বিরাজন, আমার কাছে পাই ঠিকানা, তবে আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি, আমি ভিন্ন তুমি কিছু না, কিছু না। আগে কি পাছে কি, যাবে কি রবে কি, যাবে কি রবে কি, বলো না বলো না। বন্ধনে যাবে, বন্ধে বন্ধে দিলে, থাকে না, থাকে না। আমি কি তুমি কি, আগে কি পাছে কি, যাবে কি রবে কি, বলো না বলো। আসলে বৃষ্টি মেশিনের উপরে বৃষ্টি পড়তেছে তো একটু ঝামেলা, সাউন্ড টাউন